মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোন নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে, সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোন পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পীর সাহেব তো নিজেই দৌড়ের উপরে থাকবে। পীর সাহেব নিজে কিসের উপর থাকবে? কিসের পীর সাহেব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষরা নবীদের কাছে যা বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা, উনি যা শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন, সেখানে বলে পীর সাহেবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোন সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম। আর পিশাব তো পিশাব, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ানফসি করবে, সেখানে বলে পিশাব রক্ষা করবে। কেউ কারোর সেদিন হবে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোরআনে পরিষ্কার করে বলেছেন। অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে? নিজের আমল, আল্লাহর কাছে রুনাজারি, তওবা, ইস্তেগফার